ছবিটা দেওয়া হবে। কেন তোমাকে বলার জন্য দুটো আড়াইটার সময়। হ্যাঁ কি আছে? ভোট দিতে আসবে। সিআরপিএফের রাজ চলছে, বাংলায় যাই করে নিক, আবার দিদি ফিরছে, আমরা সবুজ আবির খেলবো। এরা যতই কড়াকড়ি করুক, মানুষের মাথায় জোড়া ফুল আছে, পদ্ম ফুলকে জুতো ঝাঁটা জুতো মেরে তারা আবার। হ্যাঁ আমি ভোট দিয়েছি। কোনো সমস্যা হচ্ছে? না কোনো সমস্যা হয় না, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এটাই আশা করব। এখনো পর্যন্ত 10টা পর্যন্ত যা খবর আছে, ভোটের পার্সেন্টেজ ঠিক আছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটদান করছে। কোথাও কোনো রকম এখনো পর্যন্ত গন্ডগোলের খবর শিয়াখালা অঞ্চলের ভেতরেতে নেই। প্রথম ভোট দিয়েছেন তাই তো? হ্যাঁ ভোট দিয়েছি। আঙুলের কালি দুবার করে দেওয়া করিয়েছে। ভোট দেওয়া হয়েছে। কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে ফোন পকেটে করে নিয়ে গেছিলাম, ফোন বাইরে জমা দিয়ে তারপর ভিতরে ঢুকতে হচ্ছে, ফোন নিয়ে যেতে দিচ্ছে না। সমস্যা এটাই হচ্ছে কি ডাবল কালিক দিতে হয়েছে। একবার ছিল না? হ্যাঁ কালিক ছিল, তারপরে ফের ডাবল করে দেওয়া হচ্ছে। ডবল করে কালি দিতে হয়েছে। ওদের মন কি বাদ, তো যা বলবে তাই হবে। আমি ম্যামকে বললাম যে আমাকে স্লিপটা ফেরত দিন, হ্যাঁ আমার একটু দরকার আছে। বলে না, স্লিপটা দিল না। তারপরে পাশের বুথে দেখছি আমার এই সব জানাশোনার মধ্যে তারা স্লিপ হাতে নিয়ে আসছে। আমি কী ব্যাপার বলছি না, আমাদের স্লিপ নেয়নি, কাগজটা স্লিপ দেখে সে স্লিপটা ওরা নিয়ে চলে আসে। তারপরে আমি এখানে বললাম, দেখতে পাচ্ছেন নেতাজি বুথে লাইন একেবারে বাইরে চলে এসছে। প্রায় 100-এর ওপর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডীদাস থানার অন্তর্গত শিয়াখালা পঞ্চায়েত এলাকা চকতাজপুর, যে 110 নম্বর বুথ, সেই বুথেই আছি। আজ এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো সমস্যা হয়নি। যারা কিন্তু ভোট দিচ্ছে, ভোটারদের যে ভোটার স্লিপগুলো নিয়ে নিচ্ছে, কারো প্রায় 50টার অধিক ভোটার স্লিপ নিয়ে নিয়েছে। এখন আবার নতুন করে ভোটার স্লিপ যারা ভোট দিচ্ছে তাদেরকে দিয়ে দিচ্ছি। তা বাকি ভোটাররা বলতে চাইছেন যে আমাদের স্লিপগুলো নিয়ে নেওয়া হলো কেন, সেই স্লিপগুলো আমরা কোথায় পাবো, আমাদের স্লিপ নিল কেন, এমনটাই দাবি রেখেছে। আর কেউ ভোট দিয়ে বেরোলে হাতে কালি আছে অল্প, তাকে আবার ডেকে নিয়ে গিয়ে ডবল করে কালি লাগাচ্ছে হাতে, কাউকে ফোন নিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না। এরকম যে রাজ্যের যে কেন্দ্র বাহিনী যারা এসছেন, তারা কিন্তু একেবারে কড়া নিরাপত্তায় ভোট করছেন। আর বাকি যে বিস্তারিত আশপাশের বুথগুলো কি হচ্ছে আপনাদেরকে, যে আমাদের এই পঞ্চায়েতের যে তাপস মুখার্জি কি বলেছেন তা আপনাদের দেখাও বা শোনাও। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দিয়েছি আমাদের 110 নম্বর বুথ, ভোট দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। মোটামুটি আনুমানিক 250-300-র উপর ভোট পড়ে গেছে। হ্যাঁ কোনো অসুবিধা হয়নি, হচ্ছে চলছে, পূর্ণভাবে ভোট হচ্ছে। আলুর দম মুড়ি হচ্ছে আমাদের এখানে বুথের, আশা আছে ছেলে কর্মীরা সব করছে, খাওয়া হবে আলুর দম মুড়ি। এখানে 3 হাঁড়ি আলুর দম হবে, সব এই গ্রামের যেসব ভোটাররা খাবে। বাইরে বিদেশে অনেক ছেলেই এসছে, তারা খাবে। আলুর দম হচ্ছে এখন। হ্যাঁ আমি ভোট দিয়েছি। কোনো সমস্যা হচ্ছে? না কোনো সমস্যা হয় না, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এটাই আশা করব। জনগণের কাছে সমস্ত দল নেতা পার্টির কাছে সর্বত্রই যেন শান্তিভাবে ভোটটা হয়। হ্যাঁ এইভাবে আমাদের সংবিধান, ভারতের সংবিধানকে বজায় রেখে তার সম্মান দিয়ে সকল আমরা জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব, এটা আমরা আশা কামনা করি। যেহেতু আমরা মানুষ, মানবতা আমাদের ধর্ম, হ্যাঁ সবের ঊর্ধ্বে মানুষের সেবা করা, এটা হ্যাঁ হিন্দু মুসলিম সবাই আমরা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সংবিধানকে বজায় রেখে কাজ করব একতার সঙ্গে। এটাই আমাদের ইসলাম ধর্ম মূল বাণী, যে মানব সেবা আগে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন মানব সেবা, মানুষের সেবা করো, তারপরে নিজের ধর্ম যে যার পালন করো। এইটাই আমরা আশা করব। আমাদের মতন যেমন চকতাজপুর বিধানসভা, জাঙ্গিপাড়া বিধানসভা এবং সর্বত্র বিধানসভায় যেন এভাবে শান্তিপূর্ণ হয়। আমরা সামাজিক মানুষ, সমাজসেবা করা মানুষ। আমাদের গ্রামের ছেলে, চকতাজপুরি গ্রামের ছেলে সবই শান্তিপূর্ণ, সবাই ভালোবেসে আলোচনা করে সব কিছু কাজ করে, না কোনো সমস্যা হয়নি। মোবাইল সব দেখছেন। সিনিয়র সিটিজেন হিসেবে আমাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন, যারা অফিসার আছেন এবং সেন্ট্রাল কমিটির
আছেন এবং আমাদের রাজ্য কমিটি প্রশাসন আছেন, আমাদের ম্যাডাম সিএমের কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না। শান্তিপূর্ণভাবে হচ্ছে? এখনো পর্যন্ত 10টা পর্যন্ত যা খবর আছে ভোটের পার্সেন্টেজ ঠিক আছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটদান করছে। কোথাও কোনো রকম এখনও পর্যন্ত গণ্ডগোলের খবর শিয়াখালা অঞ্চলের ভেতরেতে নেই। প্রথম দিকে মেশিন দুটো খারাপ হয়েছিল, তারা ঠিক করে দিয়েছে, আবার ভোট শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোটের হার খুব ভালো আছে। এবার খুব তো কড়া নিরাপত্তা দেখছি, কারণ যে একটা এজেন্ট যদি বাইরে বেরোয় তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, দুটোর পর তার আগে দেবে না বলছে। এখন নির্বাচন কমিশন তো একটা দলের দলদাস হিসেবে কাজ করছে, এটা তো আমরা নির্বাচনের দিন ঘোষণার দিন থেকেই দেখতে পাচ্ছি। কিন্তু বাংলার মানুষ আজকে ভোটদানের মাধ্যমে তার যথাযথ উত্তর দিয়ে দেবে, প্রত্যাঘাত করবে ওই ইভিএম মেশিনেতে। তার খবর 4 তারিখ কি হবে নাকি? 4 তারিখে তো ডিজে বাজবেই, ও তো আমরা আগেই বলে দিয়েছি। সবুজ আবির আজকে থেকেই আমরা বলে দিয়েছি কিনে নিতে, কারণ সেই সময় বাজারে অপ্রতুল হয়ে যাবে, বাজারে পাওয়া যাবে না। বাজারে পাওয়া যাবে না। আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রতিটি কর্মী, প্রতিটি সমর্থক সকলেই এত আন্তরিকভাবে ঝাঁপিয়ে পড়েছে বাংলাকে বাঁচাতে, বাংলার অস্মিতা বাঁচাতে। আজকে যে ভোটদান হচ্ছে, যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, সেটারই প্রতিফলন ঘটছে। আমি সকলকেই, আমার তৃণমূল কংগ্রেস পরিবারের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। ভোট দেওয়া হয়েছে? হ্যাঁ ভোট দেওয়া হয়েছে। ভোট দিয়েছেন তাই তো? হ্যাঁ ভোট দিয়েছি। কোনো সমস্যা হয়েছে? সমস্যা বলতে সমস্যা কিছু হয়নি, সুস্থ শান্তভাবে আমাদের এখানে ভোট হয়। লেকিন এরকম ভোট কোনো সময় আমি দেখি নাই, বুঝেছেন। আর আমার এই আঙুলের কালি দুবার করে দেওয়া করিয়েছে, বুঝেছেন তো। চেকিংটা খুব ভালো, হ্যাঁ 2বার করে দিয়েছে। হ্যাঁ জমা নিয়ে নিচ্ছে সামনে, নিয়ে যেতে দিচ্ছে না? হ্যাঁ করাচ্ছেন। হ্যাঁ ওরা অতিরিক্ত কড়া চেকিংয়ের মধ্যে কাজটা হচ্ছে, ভোটটা হচ্ছে, বুঝছেন তো। ভোট ভালো, কোনো অশান্তি না হয়নি? কোনো অশান্তি নেই। চকচাঁদপুর 110 নম্বর বুথের এজেন্ট ছিলাম শিয়াখালা গ্রাম পঞ্চায়েতে। তো একবার আমি বাথরুম করতে বেরিয়েছি, আমাকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে বাংলায় পুরো সিআরপিএফের রাজ চলছে, বাংলায় যাই করে নিক, আবার দিদি ফিরছে, আমরা সবুজ আবির খেলবো। এরা যতই কড়াকড়ি করুক, মানুষের মাথায় জোড়া ফুল আছে, পদ্ম ফুলকে জুতো ঝাঁটা জুতো মেরে তার আবার ভাবনা বাংলা মানুষ। এইভাবেই চলছে, ভোট খুব সুন্দর হচ্ছে। কিন্তু সিআরপিএফ প্রচুর ডিস্টার্ব করছে মানুষকে, ওরা বাংলার রাজত্ব চালাচ্ছে একভাবে। আর একটা কোনো দলের তারা কৃতদাসের মতো কাজ করছে। আপনি ভোট এজেন্ট ছিলেন? বুথ এজেন্ট ছিলাম, আমাকে আর ঢুকতে দিচ্ছে না। এরা রাজ চালাচ্ছে বাংলায়, এরা সিআরপিএফ রাজ চলছে বাংলায়। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিয়েছি। কি হয়েছে সমস্যা? সমস্যা এটাই হচ্ছে কি ডবল কালিক দিতে হয়েছে। আগে একবার আপনার ছিল না? হ্যাঁ কালিক ছিল, তারপরে ফের ডবল করে দেওয়া হচ্ছে। ডবল করে গালি দিচ্ছে? হ্যাঁ আচ্ছা, ভোট দেওয়ার পর আবার গালি দেওয়া? হ্যাঁ আবার তো কোনো সমস্যা হয়েছে? ভোট না, আর কোনো সমস্যা নেই। দিয়েছেন? হ্যাঁ ভোট দেওয়া হয়েছে। কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে ফোন পকেটে করে নিয়ে গেছিলাম, ফোন বাইরে জমা দিয়ে তারপর ভিতরে ঢুকতে হচ্ছে, ফোন নিয়ে যেতে দিচ্ছে না। এই জন্য ফোনটা নিয়ে অসুবিধা প্রচুর হয়ে যাচ্ছে, কিন্তু কারবারি মানুষদের না প্রচুর অসুবিধা হয়। ফোন রাখা দরকার। হ্যাঁ কাজে তো ফোন রাখা দরকার, কিন্তু রাখতে দিচ্ছে না। লাইনের পর লাইন পাচ্ছি, তারপরে ফোন হাতে আসছে ভোট দেওয়া হয়ে যাওয়ার পরে। প্রচুর লাইন ভোটে? প্রচুর লাইন। কোনো অসুবিধা হয়নি? না অসুবিধা হয়নি কিছু। ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট ভোট দিতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে, বাইরে চেকিং হচ্ছে, আঙুল দেখবে, আবার ভেতরে দেখে হয়নি। আঙুল দেখছি। হ্যাঁ কি বলছেন? কে বলছে এটা? ওটা বাইরে বেরে মিলিটারি, আচ্ছা, আবার আঙুল দেখছি। আবার আঙুল দেখান। এরকমটা কোনোদিন হয়েছিল এর আগে ভোট দিতে? না কোনোদিন হয়নি। এবারে খুব কড়াকড়ি করছে নাকি? হ্যাঁ জঘন্য। আমি বয়স কত হলো আপনার? বয়স? আমার বয়স 72। আবার আপনার হিয়ারিং হয়ে যাবেন তো এরপরে? হয় কেন? হিয়ারিং কেন হবে? অনেক 104 বছরের হিয়ারিং হয়েছে তো। হতে পারে, হিয়ারিং হয়েছে। ওদের মন কি বাদ, তো যা বলবে তাই হবে। ভোট দিতে গিয়ে কি সমস্যা হয়েছে আপনার? সমস্যা একটাই, আমি যে ভোটার কার্ড স্লিপটা নিয়ে গেলাম, ওই স্লিপটা আমি ম্যামকে বললাম যে আমাকে স্লিপটা ফেরত দিন, হ্যাঁ আমার একটু দরকার আছে। বলে না, স্লিপটা দিল না। তারপরে পাশের বুথে দেখছি আমার এই সব জানাশোনার মধ্যে তারা স্লিপ হাতে নিয়ে আসছে। আমি কী ব্যাপার বলছি না, আমাদের স্লিপ নেয়নি, কাগজটা স্লিপ দেখে সে স্লিপটা ওরা নিয়ে চলে আসে। তারপরে আমি এখানে বললাম যে বিএলওকে আমার স্লিপটা আমি পেলাম না। হ্যাঁ এটাই আমার সমস্যা, যে কাউকে স্লিপ ফেরত দিচ্ছে, কাউকে দিচ্ছে না। এটা কি নিয়ম? নিয়ম তো সব একই রকম হওয়া দরকার। হ্যাঁ একই বুথে এই সমস্যা, একই বুথে কেন দুরকম নিয়ম কেন হবে?
আমি চাই যে কোনো নিয়ম হোক, একই রকম নিয়ম হোক। যারা ভোট দিয়ে আসে তাদের হাতে সব স্লিপ, তাদেরকে আমি কীভাবে তুমি স্লিপ তোমার নেয়নি, বলছে না আমার স্লিপটা ফেরত দিয়ে দিল। ওই জন্য আমি চাইছি আমার স্লিপটাও যেন আমি ফেরত পাই। মানুষের স্বতঃস্ফূর্ত রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই যাচ্ছে। কারণ হচ্ছে এসআইআর হওয়ার পরিপ্রেক্ষিতে মানুষকে যেভাবে হেনস্থা করেছে এবং ভোটার লিস্ট থেকে জেনুইন ভোটারদেরকে বাদ দেওয়া, এটা মানুষ কিন্তু ভালো চোখে নেয়নি। এবং এই হেনস্থার প্রতিবাদে আজকে বাংলায় যে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু জোট বেঁধেছে বাংলা থেকে বিজেপিকে পুরোপুরি উৎখাত করার জন্য। এবং তারই এটা প্রতিফলন, বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের যেভাবে লাইনের মহিলাদের এবং পুরুষদের যেভাবে উচ্ছ্বসিত, তাদের স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছে। এবং আমরা দেখিনি, অতীতে আমরা ভোট করেছি যে সকাল থেকেই এত বিশাল লাইন, যে লাইন প্রমাণ করে দেয় যে আগামী দিনে অশুভ শক্তির বিনাশ ঘটবে। বাংলাতে কোনোভাবেই আমাদের সৌভ্রাতৃত্বকে বা সাম্প্রদায়িক শক্তি আজকে যে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে তারা যেভাবে মানুষকে অত্যাচার করছে, বাংলায় কিন্তু তার পুনরাবৃত্তি করতে দেবে না। এটা বাংলার মানুষ সংকল্প করে নিয়েছে। না, সিয়াখালা এখনও পর্যন্ত পিসফুলি নির্বাচন হচ্ছে। কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী আমাদের বেছে বেছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী বা যারা এজেন্ট আছে এদের প্রতি একটা বিমাতৃসুলভ আচরণ করছে। তো আমরা বলেছি আমাদের দলীয় স্তর থেকে যে মাথা গরম করার কোনো প্রয়োজন নেই, কারণ মানুষের স্বতঃস্ফূর্ততা যেখানে রয়েছে তারা কোনোভাবেই আমাদেরকে আটকাতে পারবে না, এটা একদম নিশ্চিত। হ্যাঁ, সবুজ আবিরের খেলা অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি খেলা অসুবিধা আছে।